দাদা। হুম হুম। আচ্ছা দেখ, আমাদের একটা অঙ্ক আছে যেখানে বলছে টু আইডেন্টিক্যাল সার্কেলস ইচ অফ রেডিয়াস 30 সেন্টিমিটার। মানে দুটো আইডেন্টিক্যাল সার্কেল আছে যাদের রেডিয়াস 30 সেন্টিমিটার intersect each other such that the circumference of each one passes through the center of the other। মানে এমন ভাবে এরা ইন্টারসেক্ট করছে যে একজনের সার্কামফারেন্স আর একজনের সেন্টার দিয়ে যায়। তার মানে দুখানা সার্কেল, এই একটা সার্কেল হলে এই আর একটা সার্কেল হবে একদম সেম সার্কেল। আমার এখানে সেম হচ্ছে না, তো এমনিতে সেম সার্কেল। এরা একটা সার্কেল আর একজনের সেন্টার দিয়ে যায়। এবার তোকে বলছে ইন্টারসেক্টিং এরিয়া, মানে এই ভেতরকার এরিয়াটার ক্ষেত্রফল কত। সৌরভ বুঝেছিস? সৌরভ, হ্যাঁ দাদা, বুঝেছি। এবার আমরা এটা করার জন্য নাম দিয়ে দিলাম। দিয়ে তুই দেখ, তুই এটা কি রেডিয়াস, এটা মানে 30 সেন্টিমিটার, হ্যাঁ। এটাও রেডিয়াস, এটা মানে 30 সেন্টিমিটার, এটাও মানে 30 সেন্টিমিটার, এটাও মানে 30 সেন্টিমিটার, এটাও মানে 30 সেন্টিমিটার। বুঝতে অসুবিধা আছে? না। এবার আমি একটা দিক নিচ্ছি। কি নিচ্ছি দেখ, ও প্রাইম এ, সরি ও প্রাইম এ না, ও এ, ও প্রাইম বি, ও, এই পোর্শনটা শুধু, রেড পোর্শনটা। সৌরভ বুঝেছিস? হুম, বুঝতে পেরেছি। এই জায়গাটার এরিয়া কত হবে? দেখ, আমরা যদি এই দিককার সার্কেলটার এরিয়া ধরি, রেডিয়াস আর ধরলাম, পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারকে টোটাল সার্কেলটার মানে 360 ডিগ্রির জন্য, তাহলে 1 ডিগ্রির জন্য কত, বাই 360 ডিগ্রি। আর এই সেক্টরটুকু, এই দেখ এটা 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 আর 30 সেন্টিমিটার, এটা আর 30 সেন্টিমিটার, এটাও 30 সেন্টিমিটার, এটাও 30, এটাও 30, এটাও 30, মানে উপরকার ত্রিভুজ আর নিচেরকার ত্রিভুজ দুটোই সমবাহু ত্রিভুজ। মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এই যে লাল সেকশনটা আমি করলাম, এই লাল সেকশনটা টোটাল এরিয়া তো 360 ডিগ্রির জন্য, এখানে শুধুমাত্র আমরা 120 ডিগ্রিকে কভার করছি, তাহলে এর এরিয়া হবে ইন্টু 120 ডিগ্রি, মানে পাই আর স্কোয়ার বাই 3। বুঝেছিস সৌরভ? হুম, বুঝেছি। এই জায়গাটায় আমরা কার কার এরিয়া নিলাম, এই ভেতরকার চতুর্ভুজটা নিলাম। এই যে চতুর্ভুজ, চতুর্ভুজটা অনেকটা তোর রম্বসের মতন, এই রম্বসটা নিলাম, প্লাস এই এই জায়গাগুলো নিলাম। কে কে বুঝতে পারিসনি বল? বুঝতে পেরেছি। এই জায়গাটা, এই জায়গাটা, আর এই জায়গাটা, ঠিক আছে? প্লাস এইরকম একটা জায়গা নিলাম, ঠিক আছে? হুম। আবার যখন আমরা উল্টো দিক থেকে দেখছি, ধর এই দিক থেকে আমরা এই জায়গাটা নেব, ও প্রাইম এ, ও বি, ও প্রাইম, এই জায়গাটা যদি নিই, তাহলে এখানেও এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। তাহলে এর এরিয়া হবে পাই আর স্কোয়ার বাই 3। এই জায়গাতে কি নিচ্ছি দেখ, এই ভেতরকার স্কোয়ারটা নিচ্ছি, প্লাস এই জায়গাগুলো নিচ্ছি। সৌরভ বুঝেছিস? হুম, বুঝতে পেরেছি। এবার যদি দুটো পাই আর স্কোয়ার বাই 3 যোগ করি, মানে 2 × পাই আর স্কোয়ার বাই 3, এখানে দেখ, প্রথমে নিয়েছিলাম স্কোয়ার, এই কোণাগুলো, পরের বার এই বাঁ দিকের কোণাগুলো, তারপরে এই স্কোয়ারটা, স্কোয়ার তো না মানে ওই রম্বসটা। রম্বস। তাহলে এই রম্বসটা আমরা দুইবার নিচ্ছি না? হ্যাঁ, দুবার নিচ্ছি। আমার নেওয়ার দরকার ছিল এই কোণা, এই কোণা, রম্বস, এই কোণা, এই কোণা। আমরা এখানে নেওয়ার সময় রম্বস নিলাম, এই দুই কর্নার নিলাম, আবার এটা নেওয়ার সময় এই রম্বস নিলাম প্লাস এই দুই কর্নার নিলাম। তার মানে এইটা যদি করি, তাহলে ওই দুই পাশে দুই কর্নারকে ডবল, এই সরি রম্বসটাকে ডবল কাউন্ট করা হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে রম্বসটাকে বাদ দিতে হবে। বোঝা গেল? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার
রম্বসটা একটু ভালো করে দেখ, এটা কি দুটো তো সমকোণী ত্রিভুজ, এটাও এই সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ। এটা 30 30 30 30 30, তাহলে এর এরিয়া কত? একটা সমবাহু ত্রিভুজের হয় √3/4 ইন্টু a স্কোয়ার মানে 900, এরকম দুটো মানে 450 √3। আর 2 পাই আর স্কোয়ার বাই 3 মানে 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 900/3 মানে 600 পাই। এই 600 পাই নিলে এই ভেতরকার রম্বসটাকে ডবল কাউন্ট করা হয়ে যাচ্ছে, তাই আমরা এখান থেকে 450 √3 বাদ দিলে আমরা কার এরিয়া পাবো? শুধুমাত্র এই ভেতরকার ইন্টারসেক্টিং, এই টোটাল ইন্টারসেক্টিং এরিয়াটা পাবো। কে কে বুঝতে পারিসনি বল? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, ক্লিয়ার। সবার ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। এ দেবকন্যা বুঝেছিস? এই দেবকন্যা বলছে কি দীপান্বিতা? দাদা বলছি ওই যদি কমন কর্ডের মানে লেন্থটা আর রেডিয়াসটা যদি সেম হয় তাহলে কি দুটো সেন্টার থেকে পাস করে? কমন কর্ডের, আচ্ছা আমি বলছি দেখি। কমন কর্ডের লেন্থটা আর যদি মানে দুটো সার্কেলের রেডিয়াস যদি সেম হয় তাহলে কি দুটো সেন্টার দিয়ে পাস করবে, মানে সার্কেল দুটো? কমন কর্ডের, না তা কি করে হবে? কারণ আমি যে অঙ্কটা পাঠিয়েছিলাম ওটাতে বলছে কমন কর্ডের লেন্থটা বলে দিয়েছে, দেখ কিন্তু আমি দুটো অঙ্কটা, সার্কেল দেখ যে। আমি অঙ্কটা ছবি আঁকি থাম। বলছে টু সার্কেলস অফ রেডিয়াস 7 সেন্টিমিটার, দুখানা সার্কেল আছে 7 সেন্টিমিটার রেডিয়াস, intersect in such a way that common chord of length 7 ইউনিট, মানে একটা কমন কর্ড আছে তাদের যার দৈর্ঘ্য 7 ইউনিট। হোয়াট ইজ দ্য কমন এরিয়া ইন স্কোয়ার ইউনিটস অফ ইন্টারসেকশন, মানে এখানেও সেই ইন্টারসেকশনের এরিয়াটা বের করতে হবে। তাহলে এই একটা হলো। আর আচ্ছা ওখানে যদি আমরা করেছিলাম কমন কর্ডের দৈর্ঘ্য, এখানে দেখ আমাকে তো বলা নেই যে এরা সেন্টার দিয়ে যাচ্ছে, তাই আমি সেন্টার দিয়ে যাচ্ছে না ধরেই আঁকলাম। এই একজনের সেন্টার, এই একজনের সেন্টার, বোঝা গেল? এইটা 7 সেন্টিমিটার, আর এখানে বলছে কমন কর্ড যেটা এটাও 7 সেন্টিমিটার, তাই তো? বুঝতে পেরেছিস? হ্যাঁ আমাকে এরিয়া অফ ইন্টারসেকশন বের করতে দিচ্ছে। দেখ তার মানে এরিয়া অফ ইন্টারসেকশন মানে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু, ঠিক আছে? বোঝা গেল? হ্যালো, শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ দাদা, হ্যাঁ শোনা দাদা শোনো। যাচ্ছে। আচ্ছা অঙ্কটা একটু কঠিন। আমি ধর ও প্রাইমকে অ্যাড করলাম, তাহলে আচ্ছা আমি এখানটায় নামটা আগে দিই। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি অঙ্কটা। কিভাবে হবে ওই বলতো? যে ওই সেকশনটা মানে 60 ডিগ্রি হবে যেহেতু তিনটেই 7 আছে, তাহলে দেখ ওই দেখ সেকশনটা বার করার পর গোটা দেখ না কোয়াড্রিল্যাটারালটা না যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলেই হয়ে যাবে। দেখ আমি বলছি একবার তা বলে দিই। অঙ্কটা সবাই বুঝতে পেরেছিস? ওখানে যেমন ছিল কি আমার সেন্টার দিয়ে যাবে বলে দিয়েছিল, তাই যেভাবে করলাম বুঝতে পারলে। এখানে সেন্টার দিয়ে যাবে বলেনি, কিন্তু যতক্ষণ এই অ্যাঙ্গেলটা না জানবো আমার এই ধরনের অঙ্ক করা সম্ভব না। এখানে একটা জিনিস দেখ, এটা 7 এটা 7, কারণ রেডিয়াস, এটাও 7 এটাও 7, এই বিটাকে 7 বলে দিচ্ছে। তার মানে এই ট্রায়াঙ্গেলটা সমকোণী ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ না?
কমন কর্ড এবিসিডি হ্যাঁ 7 বলা আছে, আর রেডিয়াস সবার 7, সোরা হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছিস? তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এবার দেখ, তাহলে আমরা যদি ও এ দিয়ে এই এরিয়াটা বের করতে চাই, টোটাল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি, মানে পাই আর স্কোয়ার বাই 6। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। এইটা করা মানে এটা সমান কি করা হচ্ছে, একটা ট্রায়াঙ্গেলকে যোগ করছি, ও এ বি ট্রায়াঙ্গেল, প্লাস তার পাশে এই অংশটা, এই যে এই অংশটা। বোঝা গেল? হ্যাঁ পরের বার যখন আমরা এই বৃত্ত থেকে দেখব, এখানেও নিশ্চয়ই পাই আর স্কোয়ার বাই 6ই হবে। এইটা সমান দেখ এই ত্রিভুজ প্লাস এইটা, মানে এই একটা পোর্শন প্লাস এই ত্রিভুজ। বোঝা গেল? কিন্তু আমার এই ত্রিভুজগুলো কি দরকার? আমার তো শুধু এই পোর্শনটা আর এই পোর্শনটা দরকার। হ্যাঁ হ্যাঁ তার মানে পাই আর স্কোয়ার বাই 6 ইন্টু 2 করলাম, তাতে এই টোটাল জিনিসটা যোগ করা হয়ে গেল। আমার দরকার শুধু এইটা আর এইটা। তাহলে দুখানা ত্রিভুজ মানে কি, দুখানা ত্রিভুজকে আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, একটা ত্রিভুজের কত? একটা ত্রিভুজের হচ্ছে √3/4 ইন্টু আর স্কোয়ার, মানে 7 স্কোয়ার, এরকম ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে। বুঝেছিস দীপান্বিতা? হ্যাঁ দাদা। এই ধরনের দেখ, এবারকার সিএসএসএল এ কিছু বেশ ভালো ভালো অঙ্ক আছে, আমি সব করতে পারিনি বা করিও নি। তোদেরকে কি করতে হবে বলতো, সিলেবাস মোটামুটি তো শেষের দিকে, এই মেনসুরেশন হয়ে যাবে, তারপরে ধর আর 2-4টে চ্যাপ্টার বাকি থাকবে, আমি করিয়ে দেবো। ট্রিগোনোমেট্রি হয়ে গেলে মোটামুটি ধরে নে সিলেবাস 95% কভার হয়ে যাবে, তারপর টুকটাক যা থাকবে করিয়ে দেবো। এবার ব্যাপার হচ্ছে তোদেরকে, এই যে তোরা প্রিভিয়াস ইয়ারের মক দিচ্ছিস, সিজিএল এ সব মক দিলে হয়তো তোরা 20-25টা কোশ্চেন পাবি, যে কোশ্চেনগুলো কঠিন, বা সিএইচএসএল দিলি, এরকম কোশ্চেনগুলোকে তোদেরকে নিজেদেরকে নোট করতে হবে। যেমন আজকে যেমন ধর দুখানা কোশ্চেন দেখালাম, এরকম আরও অনেক কোশ্চেন পাবি। এই কোশ্চেনগুলোকে আমি তোদেরকে প্রথমেই বলেছিলাম একটা নোটবুক বানাতে, যে নোট করতে। এইগুলোকে যখন নোট করবি না, পরীক্ষায় যখন কঠিন কোশ্চেন আসবে এর ভিতর থেকে আসবে, তো সেইগুলো যদি তোর আগে 2-1বার পড়া থাকে, আমার মনে হয় না অসুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ দীপান্বিতা, ঠিক বুঝতে আছে। পেরেছিস? দাদা বলছি, আর একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, তুমি করে দিয়েছিলে, কিন্তু একটা জায়গায় বুঝতে পারিনি। কোনটা বল? ওটা আবার পাঠাচ্ছি, দাঁড়াও। ছবি কোনটা? দাদা বলছি যে এই এতগুলো করে তো অঙ্ক আছে, ধরো সিএইচএসএল এর এতগুলো শিফটের, এবার বেস্ট 100টা তুমি ওটা অ্যারিথমেটিকের পাঠিয়েছিলে, ওইভাবে কি ত্রিকোণমিতি এটি এগুলো ওইভাবেই দেখে নেবো? আমি দেখ, আমি ভিডিওটা দেখিনি, ওই ভিডিওটা মনে হয় দীপান্বিতা আমাকে পাঠিয়েছিল। তোর সিএইচএসএল এবার অনেক কঠিন কঠিন কোশ্চেন এসেছিল, তো ওই হ্যাঁ এবার কোশ্চেনগুলো ব্যাপারটা যদি হচ্ছে বেছে বেছে মানে ভিডিওটাই দেখে নেয় ভালো হবে, তাই না? নাহলে অতগুলো তো সলভ করা অসুবিধা হবে বোধহয় এখন। তুই হেডিং দে যে সিএইচএসএল বেস্ট কোশ্চেন 2024 বলে, তারপরে যে কোশ্চেনগুলো পারবি সেগুলো, পারবি না করে নে, দেখে দেখে করে নে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। এই কোশ্চেনটা আমি দেখাই কিভাবে। আচ্ছা, পরের একটা কোশ্চেন ছিল, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। পরের কোশ্চেনটা সবাই লিখে নিস। কোশ্চেনটা এরকম ছিল, in a circle ABCD, in a circle ABCD is a cyclic quadrilateral, মানে
একটা সার্কেলের ভিতরে এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইন হুইচ এ ইজ ড্রন প্যারালাল টু সিডি, মানে যেখানে এই সিডি এর প্যারালাল ড্রন করা হলো, অ্যান্ড বিএ ইজ প্রডিউস টু এফ, এবং বিএকে এফ পর্যন্ত বাড়ানো হলো। ইফ অ্যাঙ্গেল এ বি সি সমান 85 ডিগ্রি, এবিসি এর মান যদি 85 ডিগ্রি হয় এবং এফ এ ই এর মান যদি 24 ডিগ্রি হয়, তাহলে তোরা বিসিডি সমান কত বের করতে হবে। অঙ্কটা সবাই পড়েছিস? হ্যাঁ পড়েছি। এবার দেখ, অঙ্কটা আমি করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছিলাম। অ্যাকচুয়ালি ছবিটা ঠিকঠাক না আঁকতে পারলে এই অঙ্কটা করা সম্ভব হবে না, ঠিক আছে? যেমন ধর আমাকে বললো যে এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তো আমি এঁকে দিলাম এরকম, যেমন তেমন এঁকে দিলি এ বি সি ডি। এবার বলছে এ ইজ প্যারালাল টু সিডি, এবার বলছে সিডি এর প্যারালাল। আচ্ছা আমি ধরলাম যে সিডিটা একটু বাঁকা করে আঁকলাম, মানে এখানে ছবি আঁকাটাই মেন। ঠিক আছে, এ বি সি ডি বলছে সিডি এর প্যারালাল এই আঁকলাম, তো আমি ধরে নিই এটা এই, মোটামুটি হচ্ছে না তবুও এটা ধরে নেই এটা এরকম এই আঁকলাম। এবার বলছে বিএ ইজ প্রডিউসড টু, বিএকে প্রডিউস করলাম এফ পর্যন্ত, এবং এফ এফ এ ই সমান 24 ডিগ্রি, মানে এটা 24 ডিগ্রি। তো মোটামুটি লজিক্যাল সেন্স হচ্ছে যে না 24 ডিগ্রি হচ্ছে। তো এই ছবিটা আমাদের আরেকটু ভালো কীভাবে, দেখ পরীক্ষার সময় তোকে ছবি ভালোভাবে আঁকতে হবে। এই ছবিটা আরেকটু ক্লিয়ার কীভাবে হতো, যদি এ পয়েন্টটা এখানে আসতো। দেখ আমি কীভাবে আঁকছি আবার, এই ছবিটা আঁকার জন্য আমিও অনেকবার কাটাকাটি করতে হয়েছে। মানে দেখ আমি কি বলতে চাচ্ছি, এ পয়েন্টটা যদি এখানে যায় তাহলে এই যে এই টানছে এটা একটু বড়োভাবে টানতে পারবো, যেটা এখানে আমি টানতে পারছি না। তো সেই জিনিসটাকে যদি আমি করার চেষ্টা করি, এ এ বি সি ধরে নে এটা ডি, ঠিক আছে? এবার বলছে বিএ কে বাড়িয়েছিলাম এফ পর্যন্ত, আর সিডি এর প্যারালাল টেনেছিলাম এরকম একটা প্যারালাল ই, বলছে এর ভ্যালু 24 ডিগ্রি। সবাই বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। এবার এখানে আমাকে কি কি দেওয়া ছিল, আর একটা জিনিস দেওয়া ছিল এ বিসি সমান 85 ডিগ্রি। আচ্ছা এ বিসি এটা 85 ডিগ্রি। এবার আমাকে বের করতে বলছে বিসিডি, বিসিডি মানে এইটা। দেখ বিসিডি বের করা কোনো ব্যাপারই না যদি আমরা, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা 85 ডিগ্রি। বিসিডি বের করা কোনো ব্যাপার না যদি আমরা এই অ্যাঙ্গেলটা টোটালটা বের করতে পারি, এই টোটালটা, তাই না? হ্যাঁ এইটা আর এটা সমান হয়তো। এবার চার্জে দে। এবার দেখ তোরা ভালো করে দেখ, আমরা এই আর সিডি প্যারালাল বলছি। হ্যাঁ তাহলে একান্তর হবে। হ্যাঁ একদম তাই। আর এইটা হচ্ছে ওই ভেদক নাকি বলে তাই, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ওইটুকুটাও 95। সিডি আর এটা প্যারালাল, 119 আর ওইদিকে হচ্ছে সিডি আর এটা যদি প্যারালাল হয়, কি করলাম সেদিন। আচ্ছা দেখ এটা 85 মানে এটা কত 95, তো হ্যাঁ দুটো যোগ করলে 95। 180 ডিগ্রি। দেখ এটা 95, তাহলে নিশ্চয়ই এইটা আর এটা সমান, তার মানে এইটাও 95। বোঝা গেল? হ্যাঁ
দীপান্বিতা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ তাহলে এই টোটালটা হয়ে গেল 119 ডিগ্রি, তার মানে এটাও 119 ডিগ্রি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসুবিধা আছে? না দাদা। কে কে আছিস রে ক্লাসে? সব মালগুলো পালিয়েছে। আচ্ছা চল আমরা এবার মেনসুরেশন শুরু করি। দেখ মেনসুরেশনে প্রথমে যা করানো আছে ফর্মুলা, আমি শুধু বলে দিচ্ছি, এগুলো করানোই আছে। যেমন যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া মানে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর উচ্চতা মানে সবসময় মনে রাখবি, যেটাকে ভূমি ধরবো, এটাকে যদি ভূমি ধরি তাহলে উপরের শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে এই লম্বটা হয় উচ্চতা। যদি এইটাকে ভূমি ধরতাম তাহলে এখান থেকে লম্ব টান, এইটা হচ্ছে এর উচ্চতা হতো। বোঝা গেল? তাহলে এই ফর্মুলায় যদি আমরা বের করতে চাই যে এর এরিয়া কত, তাহলে বেস তো পেয়ে যাব, কিন্তু সবসময় হাইট পাওয়া সম্ভব হয় না। কিন্তু যখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যাব, অলরেডি এটা হাইট হয়েই থাকে, তাই এর ক্ষেত্রে এই ফর্মুলাটা সব থেকে বেশি কাজ করে। সব জায়গায় কাজ করবে, তোকে শুধু হাইটটা বের করে নিতে হবে। বোঝা গেল? হ্যাঁ। তারপর এটা হেরোর ফর্মুলা, জানিস তোরা সবাই। তারপরে আর একটা ফর্মুলা হয়, এই হেরোজ ফর্মুলা যেমন বাহু দিয়ে হয়, সেই রকম এইরকমই একটা ফর্মুলা হয় মিডিয়ান দিয়ে। মানে ত্রিভুজের তিনটে মিডিয়ান, মিডিয়ান মানে কি, শীর্ষবিন্দু থেকে এর মধ্যবিন্দু, এটা এ বি সি, তাহলে এ বিন্দু থেকে এর মধ্যবিন্দু ডি বি ই সি এফ, এই যে মধ্যমাগুলো হয়, এই মধ্যমাগুলো দিয়েও এর এরিয়া বের করা যায়। একই রকম ফর্মুলা হয়, শুধু ওখানে কিছু সামনেটাই কিছু থাকে না, এইখানটায় সামনে কত চলে আসে 4/3। যেখানে এস এম মানে হয় মধ্যমাগুলো যোগফল বাই 2। দেখ এখানে তিনখানা মধ্যমা, এটা ধর এক্স ওয়াই জেড, তিনখানা মধ্যমার যোগফল বাই 2 মানে হচ্ছে এস এম। তাহলে কি হবে, 4/3 ইন্টু রুট ওভার, আমরা যখন ওখানে সেমি পেরিমিটার বের করতাম, এখানে হচ্ছে সেমি মিডিয়ান, মানে মিডিয়ানগুলো যোগফল বাই 2 রুট ওভার এস এম। ওখানে কী ছিল, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে সেম জিনিস, এস এম ইন্টু এস এম মাইনাস, এখানে আর বাহু হবে না, মিডিয়ানগুলো হবে, এস এম মাইনাস এক্স ইন্টু এস এম মাইনাস ওয়াই ইন্টু এস এম মাইনাস জেড। বোঝা গেল? এটাকে মুখস্থ করে নিস, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে। তারপরে ইন রেডিয়াস সার্কাম রেডিয়াস জানা আছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ। রাইট অ্যাঙ্গেল নিয়ে কিছু বলার নেই। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। রাইট অ্যাঙ্গেল ত্রিভুজের এরিয়া হয় হাফ ইন্টু ভূমি ইন্টু, তো তাই সবগুলো তোরা জানিস। ঠিক আছে তো ময়না, বুঝতে পারছিস তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এগুলো সব আমার ট্রায়াঙ্গেলে করানো আছে, সেজন্য পড়াচ্ছি না। এটা ধর যদি এ হয়, কি বলে ওইটাকে, কি বলে বল না, সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, তারপরে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এগুলো নিয়ে বলার কিছু নেই এগুলো আশা তো করি। ছিলই ত্রিভুজে। হ্যাঁ, এগুলো ছিলই তো আগে। হ্যাঁ, এবার আর একটা জিনিস হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। দেখ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন সেন্টার, সার্কম সেন্টার, তারপর সেন্ট্রয়েড সব একটা পয়েন্টেই হয়। এগুলোও ছিল ওটাতে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে তুই যদি প্রত্যেকটা বাহুর উপর লম্ব টানিস, ঠিক আছে, এটা কি হয়, এই ইন সার্কেলের রেডিয়াস হবে, তাই না?
হ্যাঁ এই দৈর্ঘ্যগুলো যোগফল মানে p1 প্লাস p2 প্লাস p3 এটা হয় এর হাইটের সমান, মানে √3/2 ইন্টু এ। তাহলে এ সমান হয় 2/√3 ইন্টু p1 প্লাস p2 প্লাস p3। একই জিনিস তোরা দেখ, এই p1 p2 p3 তিনটেই তো আর, মানে আর মানে কি ওই ইন রেডিয়াসের তোর কি বলে ইন রেডিয়াস। তাহলে এ সমান হবে 2/3 ইন্টু 3r, এই সরি √3 ইন্টু, এটা দিয়ে কেটে দিলে এটা √3 হবে। তাহলে আর সমান হবে দেখ a/2√3। এই ফর্মুলাটাই আমরা আগে জেনেছিলাম। তো এটা মনে রাখবি যে ত্রিভুজের এই যে সেন্ট্রয়েড হলো, বা ত্রিভুজের এটা যে তোর ত্রিভুজের একটা পয়েন্ট থেকে যদি আমরা তিনটে বাহুর উপরে এই লম্বটা নিই, এই লম্বগুলোর যোগফল কি এর হাইটের সমান হয়। এটা শুধুমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই হয়, ঠিক আছে? এটা তোর ওই ফর্মুলা থেকেও বের করে দিতে পারবি। তারপরে আইসোসেলস ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয়, যদি সমদ্বিবাহু ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ কি? দেখ এই দুটো বাহু সমান মানে এর অপোজিট কোণ সমান। তবে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি হবে, কারণ একটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো যোগফল 90 ডিগ্রি, তাহলে থিটা সমান 45 ডিগ্রি হবে। তাহলে মাথায় রাখবি আইসোসেলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুটো যে অসমান কোণ থাকে, দুটো যে সমান কোণ থাকে তাদের ভ্যালু 45 ডিগ্রি করে হয়, ঠিক আছে? বোঝা গেল? এগুলো ইয়ে করার সময় আরও ইয়ে হয়ে যাবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স করার সময় আরও অসুবিধা হবে না, অ্যাঙ্গেল ধরে বুঝিয়ে দেবো তখন। এইখানে যে এই ফর্মুলাগুলো আমাদের এবার পড়তে হবে। প্রথম ফর্মুলাটা যেমন বলছে একটা কোয়াড্রিল্যাটারালের চারখানা কোণের যোগফল 360 ডিগ্রি। এবার কোয়াড্রিল্যাটারালে আমি একটা কর্ণ এঁকেছি এসি। এবার বলছে এই তুই কর্ণের সাপেক্ষে দুখানা পারপেন্ডিকুলার রাখলাম h1 আর h2, তাহলে এই উপরটার এরিয়া কত হবে? হাফ ইন্টু কর্ণ ইন্টু হাইট, আর নিচেরটার হবে হাফ ইন্টু, এখানে বেস কোনটা? এটাই, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই বেস সেম, হাফ ইন্টু এসি ইন্টু মানে কর্ণ ইন্টু এর উচ্চতা h2। তাহলে টোটাল চতুর্ভুজটার এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু এসি, দেখ কমন চলে যাবে, h1 প্লাস h2, ঠিক আছে? ঠিক আছে। তারপরে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এর এরিয়া হয় ভূমি ইন্টু উচ্চতা। দেখ ত্রিভুজ হলে কি হতো, এর অর্ধেক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু সেটা যদি চতুর্ভুজ হয়, যে কোনো চতুর্ভুজে সবসময় কি হয়? ভূমি ইন্টু উচ্চতা হয়। এবার এইটা যদি চতুর্ভুজটা যদি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয়, এই বাহুটাই তো উচ্চতা হয়, তখন ভূমি ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, ঠিক আছে? হ্যাঁ এর ক্ষেত্রে পরিসীমা কি হয়? এ এ বি বি মানে 2 ইন্টু এ প্লাস বি এর পরিসীমা। এর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবি যে দুটো ডায়ামিটার যদি d1 আর d2 হয়, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান কি হয়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এরকম কিছু কিছু ফর্মুলা মনে রাখতে হবে। এবার তারপরে এর ক্ষেত্রে তুই এই হেরোজ ফর্মুলা দিয়েই এর এরিয়া বের করতে পারিস। কিভাবে বের করবি? আমি ধরে নিলাম এই, দেখ এইভাবে বের করতে গেলে কর্ণটা জানা দরকার, কর্ণটা দৈর্ঘ্য ধর ডি। তাহলে এই ত্রিভুজটার এরিয়া আমি ধরলাম এর সেমি পেরিমিটার এ প্লাস বি প্লাস ডি, এ প্লাস বি প্লাস ডি বাই 2। তাহলে এর এরিয়া হবে কত? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ডি। বুঝতে অসুবিধা আছে কারণ? ওটাই ডবল হয়ে গিয়ে ইয়ে হবে। এইটারই ডবল হয়ে যাবে, তাহলে টোটালটা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিছু বলার নেই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এই যে কর্ণ দৈর্ঘ্য হবে
এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসি স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে এসি বা কর্ণ সমান হবে √L স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে স্কোয়ার, স্কোয়ার একটা আয়তক্ষেত্রই, শুধু এর বাহুর দৈর্ঘ্যগুলো সমান। তো এখানে এরিয়া হবে বাহু স্কোয়ার, তার হ্যাঁ কর্ণ হবে √A স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে ডি সমান √2a স্কোয়ার, ডি সমান √2 ইন্টু এ, তাহলে এ সমান ডি বাই √2। এই দুটোই মনে রাখিস, যে ডায়াগোনাল সমান √2a, একটা মনে রাখলেই হবে, ডায়াগোনাল সমান √2 ইন্টু এ। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে রম্বস, রম্বসের ক্ষেত্রে একটা জিনিস কি হয়, এর যে কর্ণগুলো 90 ডিগ্রিতে ছেদ করে। তো রম্বসের আমি ধরে নিলাম এর যে কর্ণগুলোর দৈর্ঘ্য D1 আর D2, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটুকু হবে D1/2, এটুকু হবে D2/2। বোঝা গেল? তাহলে এর এরিয়া হবে হাফ ইন্টু D1/2 ইন্টু D2/2, তার মানে 1/8 ইন্টু D1 D2। বোঝা গেল? এইরকম কটা চতুর্ভুজ আছে, এই ত্রিভুজ আছে 4টে, তাহলে 4 দিয়ে গুণ করলাম, তাহলে D1 ইন্টু D2 ইন্টু হাফ, এটা হচ্ছে রম্বসের এরিয়া। তাহলে রম্বসের এরিয়া হয় হাফ ইন্টু D1 ইন্টু D2। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এখানে আমরা বলতে পারি D1/2a স্কোয়ার প্লাস D2/2a স্কোয়ার সমান এই বাহু স্কোয়ার মানে a স্কোয়ার, তাহলে D1 স্কোয়ার বাই 4 প্লাস D2 স্কোয়ার বাই 4 সমান a স্কোয়ার, 1/4 ইন্টু D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার সমান a স্কোয়ার। তাহলে a সমান হবে 1/2 ইন্টু √D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। ফর্মুলা হ্যাঁ মনে হ্যাঁ না হ্যাঁ রাখলেও হবে, শুধু বেসিক জিনিসটা মাথায় রাখ যে এটা 90 ডিগ্রিতে ছেদ করে। পরীক্ষায় এগুলো ভ্যালু দেওয়া থাকবে, এইটার হয়তো টোটাল ভ্যালু থাকবে 6 সেন্টিমিটার, মানে এটা 3 এটা 3, আর এটা থাকবে 8 4 4, তাহলে 3 4 টা 5 হবে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এরিয়া মনে রাখতে হবে, ট্রাপিজিয়ামের এরিয়া হয় হাফ ইন্টু সমান্তরাল। দেখ ট্রাপিজিয়াম কি হয়, দুখানা সমান্তরাল রেখা আর দুখানা অসমান্তরাল রেখা। এই অসমান্তরালগুলোর দৈর্ঘ্য ধরে নিয়ে আলাদা আলাদা ডিসি আর এটার এবি। তাহলে এর ক্ষেত্রে তুই যদি এটাকে ভাগ করে দিস, আমি ধরে নিলাম এই হাইটটা এইচ, তাহলে নিচের ত্রিভুজটার এরিয়া হবে হাফ ইন্টু ভূমি মানে এ ইন্টু হাইট মানে এইচ। দুজন তো প্যারালাল দুটো রেখার ভিতরে, তাহলে হাইট তো দুজনেরই সমান। হ্যাঁ 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 আর উপরেরটা হবে হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাহলে টোটাল এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু এ ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এই ফর্মুলাটাই আমরা এতদিন মুখস্থ করতাম, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। বোঝা গেল? তারপরে এর ক্ষেত্রে একটা জিনিস হয়, এটা ভালো করে, ছবিটা কোথায়, অ্যাকচুয়ালি এখানে যদি দুটো কর্ণ আঁকি, দুটো কর্ণ যদি ও বিন্দুতে ছেদ করে, দেখ এটা সমান্তরাল রেখা মানে কি, এই কোণ আর এই কোণ সমান হয় না, হ্যাঁ 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 একান্তর। আর এই কোণ সমান। দুটো কোণ যখনই সমান হয় তখনই আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এর অপোজিটের বাহু মানে বিও বাই এর সমান কোণ কোনটা, এটা এর অপোজিটের বাহু ডিও
সমান এর অপোজিটের বাহু এও বাই এর অপোজিটের বাহু সিও। এই রিলেশনটা আমরা পাই। দেখ এও বাই সিও সমান বিও বাই ডিও। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক নাই রে ক্লাসে, আজকে ক্লাসে থাকলে সব কেউই তো নাই। আচ্ছা, তারপরে এখানে আর একটা জিনিস হয়, এই যে দুটো কর্ণ আঁকলাম এদের ধর দৈর্ঘ্য d1 আর d2, তাহলে এই ফর্মুলাটা আসে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান, দেখ আমি বলছি কীভাবে মনে রাখবি, d1 স্কোয়ার প্লাস d2, এই দুটো কর্ণ আমরা আঁকলাম d1 আর d2, এই দুটো কর্ণ যোগ স্কোয়ারের যোগফল d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান, আগে সমান্তরালকে নেব না কারণ সব জায়গায় সমান্তরালকে আগে নেই, বাকিরা রাগ করবে, অসমান্তরাল বাহুদ্বয় স্কোয়ারের যোগফল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়। তাহলে কর্ণের স্কোয়ারের যোগফল সমান d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান অসমান্তরাল বাহুগুলোর স্কোয়ারের যোগফল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এখানে সার্কেলের ফর্মুলা দেওয়া আছে, এগুলো আমি করাচ্ছি না। সার্কেলকে অর্ধেক করলেই সেমি সার্কেল হয়। আচ্ছা, সার্কেলের ক্ষেত্রে কী হয়, একটা রেডিয়াস থাকে, তার সার্কমফারেন্স বা পরিসীমা হয় 2 পাই আর, তাহলে অর্ধ সার্কেল হলে কি হবে, এর পরিসীমা হয়ে যাবে কত, পাই আর, এর এরিয়া হয় পাই আর স্কোয়ার। অর্ধ সার্কেল হলে মানে অর্ধ সার্কেল মানে কি এর অর্ধেক, তাহলে এর এরিয়া হবে পাই আর স্কোয়ার বাই 2। বোঝা গেল? এইসব এত মনে রাখার দরকার না, এগুলো ফালতু মনে রাখতে হবে না, যেটুকু মনে রাখা সেটুকুই মনে রাখবি, বেশি মাথায় জঙ্গল বাড়িয়ে লাভ নাই। আচ্ছা, এখানে বলছে যদি এই যে অঙ্কটা আমরা একটু আগে করলাম, যে সেন্টারে যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে এই পোর্শনটার এরিয়া কত হবে। দেখ, টোটাল এরিয়া হবে পাই আর স্কোয়ার, কার জন্য, 360 ডিগ্রির জন্য, তাহলে থিটার জন্য কত হবে, পাই আর স্কোয়ার বাই 360 ইন্টু থিটা। একইভাবে পরিসীমা 360 ডিগ্রির জন্য হবে 2 পাই আর, তাহলে থিটার জন্য কত হবে, 2 পাই আর বাই 360 ইন্টু থিটা। বোঝা গেল? এই ফর্মুলা, এই ফর্মুলা, ঠিক আছে। আর একটা জিনিস হয়, যদি এই থিটার ভ্যালু খুব কম হয়, তো থিটার ভ্যালু এইটুকু থিটা, এইটুকু খুব কম যদি হয়, তখন সাইন থিটার ভ্যালু খুব কম হয়, সেই জন্য তখন এই যে পরিসীমায় যেটুকু তৈরি করলো এটুকুকে ধরে নেওয়া হয় বাঁকা না, এটুকু সোজা ধরে নেওয়া হয়। এটুকু যদি সোজা ধরে নিই তাহলে এটা কি 90 ডিগ্রি হবে, তাহলে সাইন থিটা সমান হবে এই আর্ক, আমি ধরে নিলাম এর ভ্যালু এল, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব বাই অতিভুজ, মানে লম্ব মানে কি এল বাই অতিভুজ মানে কি এইটা আর থিটার ভ্যালু খুব কম হলে সাইন থিটাকে ধরা হয় থিটা, তাহলে এল ইকুয়াল টু হয় আর থিটা। এটা এই ফর্মুলাটা পরে দেখবি, পরে পাবো আমরা আবার। এটা কখন হয়, যদি থিটার ভ্যালু খুব কম হয় তখন সাইন থিটা সমান, আমরা ধরে নিতে পারি যে সাইন থিটা সমান থিটা, তখন যে এ সার্কমফারেন্স তৈরি করে সেটা হয় এল ইকুয়াল টু আর থিটা। আর যদি না, থিটার ভ্যালু যদি বড় হয় তখন আমাদের এই ফর্মুলা দিয়ে করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। এটাই বলছে যে আর্ক ইকুয়াল টু অ্যাঙ্গেল ইন্টু রেডিয়াস, এল ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। এখানে বলবে ধর এইটুকুর এরিয়া কত, তাহলে কি করবি, এই টোটাল সেক্টরটার এরিয়া বের করবি, দিয়ে ভেতরকার এই ট্রায়াঙ্গেলটাকে বাদ দিয়ে দিবি, যেটা আমরা করলাম শুরুতে, এই ধরনের অঙ্কই করলাম।
এটা আর বলছি না। তারপরে বলছে যে দুখানা সার্কেল আছে, এই মধ্যবর্তী এরিয়াটা বের করতে। তাহলে বাইরের এরিয়াটা কত হবে, পাই আর স্কোয়ার মাইনাস ভেতরকার এরিয়া। যদি বলে টোটাল এই সেক্টরটার এরকম একটা রাস্তা বানানো হলো, এর পরিসীমা কত হবে? পরিসীমার সময় কিন্তু যোগ হবে। বাইরের পরিসীমা হচ্ছে 2 পাই আর, আর ভেতরকার এরিয়া হচ্ছে 2 পাই আর। তাহলে টোটাল হবে এই দুটোর যোগফল। বোঝা গেল? এবার ধর তোকে বললো একটা আমার এখানে ফর্মুলাটা কোথাও ভুল আছে, হ্যাঁ দেখছি, করে বের করার চেষ্টা করছি। অনেক ফর্মুলা আছে তো। আচ্ছা, ধর বললো যে এক্স একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক আছে যার দৈর্ঘ্য এল, প্রস্থ বি। এই ময়না, তোদের জিওমেট্রি যতদূর করানো হয়েছে সব হয়ে গেছে তো? হ্যাঁ, ওটা হয়েছে। ঠিক আছে। এবার দেখ, বললো যে এই একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক আছে যেখানে এক্স সেন্টিমিটার বা এক্স মিটার চওড়া। রেক্ট্যাঙ্গুলার পার্কের দৈর্ঘ্য এল আর প্রস্থ বি মিটার, যেখানে এক্স মিটার চওড়া একটা রাস্তা আমরা বের করব। তাহলে এই রাস্তাটার পরিসীমাই বা কত হবে, আর রাস্তাটার পেরিমিটারই বা কত হবে? আচ্ছা, পরিসীমা মানে এইটা প্লাস এইটা, তাই তো? মনে হয় বল। এটা ঠিক বুঝতে পারলাম না। এই পরিসীমা বলছি, কি বলে এরিয়া। এই রাস্তাটার এরিয়া মানে কি, এই টোটাল এরিয়াটা প্লাস এই টোটাল এরিয়াটা। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। এবার যদি আমরা একে একে বের কর, এর এরিয়াটা বের করতে চাই, এর এরিয়া হবে না, এর দৈর্ঘ্য হচ্ছে এল, এইটা এল মানে এটাও এল, আর প্রস্থ হচ্ছে এক্স, তাহলে হবে এল এক্স। হ্যাঁ, আর এল বি না পুরোটা তো? না, আমি শুধু রাস্তাটুকু করছি তো, এই রাস্তাটুকু, এই এল ইন্টু এই এক্স। বি করলে তো টোটালটা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আবার যখন এইটুকু বের করব তখন হবে কত, বি এক্স, এই বি হ্যাঁ ইন্টু এর প্রস্থ এক্স। হ্যাঁ বুঝতে পারলি? তাহলে হ্যাঁ, এল এক্স বুঝতে প্লাস পারলাম। বি এক্স যদি করি, একটা জিনিস ভাব, এই ভেতরকার এই স্কোয়ারটাকে ডবল কাউন্ট করা হয়েছে, হয়নি? হ্যাঁ, তাহলে এটাকে বাদ দিতে হবে। ভেতরকার স্কোয়ারটার দৈর্ঘ্য প্রস্থ দুটোই এক্স, তার মানে কত বাদ দেবো, এক্স স্কোয়ার বাদ দেবো। তার মানে এই রাস্তাটার এরিয়া হবে এক্স ইন্টু এল প্লাস বি মাইনাস এক্স। বুঝতে পেরেছিস? আচ্ছা, বিটা যেটা বা এলটা যেটা, ওটা তো গোটাটার। হ্যাঁ, আমি দেখ, তুই একটা একটা ভাব, আমি এই পোর্শনটা, এই রাস্তাটুকু, এর দৈর্ঘ্য কত, এল, হ্যাঁ। প্রস্থ ও, কোনটা, আর এক্স পোস্ট না? হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আবার যদি এইটা ঠিক করি, আছে। এল হ্যাঁ হ্যাঁ, ওটা বি, হ্যাঁ হ্যাঁ। একদিকের দৈর্ঘ্য কত, বি, এর বুঝতে প্রস্থ কত, পেরেছি। এক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই দুটোকে যোগ করলে মাঝের এই স্কোয়ারটাকে দুবার দুবার হয়ে আমরা যাচ্ছে, কাউন্ট তাই ওটা করছি, সেজন্য বর্গক্ষেত্র, এক্স তাই স্কোয়ার মাইনাস করছে। ঠিক আছে। হ্যাঁ এবার ধর বললো পরিসীমা কত হবে। আচ্ছা, এইটুকু পরিসীমা মানে কি, এইখান থেকে শুরু করব, পরিসীমা মানে আমি এখান থেকে হাঁটা শুরু করব, এই রাস্তার ধার ধরে হেঁটে যাব, এই তো, এই তো হ্যাঁ পরিসীমা। হ্যাঁ আচ্ছা, এইখান থেকে এইটুকু যাওয়াও যা, এখান থেকে এইটুকু যাওয়াও তাই না? হ্যাঁ তার মানে এখান থেকে এটুকু গেলাম মানে এখান থেকে এটুকু গেলাম, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। আবার এইটুকু আমরা দুই দিকেই যেতে হচ্ছে, হ্যাঁ
আবার এখান থেকে এইটুকু যাওয়া মানে এখান থেকে এইটুকু যাওয়া, হ্যাঁ তার মানে আমি টোটাল দৈর্ঘ্য বরাবর গেলাম কোনটুকুর জন্য, এইটুকু, এইটুকু আর এইটুকু। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। আবার এইটুকু মানেই এইটা, এইটুকু মানে এইটা। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তা এইটুকু গেছিলি মানে এইটুকু যাওয়া হয়ে গেল। এইটুকু তোকে দুই রাস্তাতেই যেতে হবে, আবার এইটা যাওয়ার সময় তোকে এইটা কভার করতে হবে। হ্যাঁ বুঝতে পারছিস? হ্যাঁ এইটা মানে এইটা, এটা মানে এইটা, এইটুকু যাচ্ছে সে মানে টোটালটা কভার করতে হলো। এখানে যে এইটুকু আমরা ধরলাম না, এটা এখানে দিয়ে দে, এটা এখানে অলরেডি দেওয়াই আছে, টোটালটা হয়ে গেল। তার মানে এর পরিসীমা কিছুই হবে না, দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হবে এর পরিসীমা। বোঝা গেল? একটু ভালো করে নিজেরা ভাববি, দেখবে বুঝে যাবি। এখানে ফর্মুলাটা ভুল দেওয়া আছে, এটা এটা হবে না। ঠিক আছে, বুঝেছিস? ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার দেখ, ওটা কি পার্কের ভেতর দিয়ে রাস্তা ছিল। এবার আমাকে বললো ধর পার্কের বাইরে দিয়ে একটা পার্ক ছিল, এই ভেতরটা পার্ক ছিল, এল আর বি দৈর্ঘ্য প্রস্থ, এর বাইরে দিয়ে এক্স মিটার চওড়া একটা রাস্তা আমরা বানালাম। বললো এর এরিয়া কত। এর এরিয়া কিভাবে পাবো বলতো? বাইরের স্কোয়ারটার এরিয়া মাইনাস ভিতরকার স্কোয়ারটার এরিয়া। হ্যাঁ আচ্ছা, বলেছে এক্স মিটার চওড়া রাস্তা, ভেতরকার পার্কটা ছিল এল মিটার চওড়া, মানে এইটুকু এল। হ্যাঁ তাহলে এক্স যখন বাড়ালাম, এদিকে এক্স বেড়েছে, এদিকে এক্স বেড়েছে, তাহলে বাইরেটা দৈর্ঘ্য হয়েছে না এল প্লাস 2x। হ্যাঁ বাইরেটার প্রস্থ কত হয়েছে বলতো? এদিকে এক্স, এদিকে এক্স বেড়েছে, তাহলে এটা হবে বি প্লাস বি 2x। প্লাস 2। হ্যাঁ তাহলে বাইরে মানে এই দেখ, এখানে এই ফর্মুলাটা করানো নেই, আমি এমনি অঙ্কের জন্য বলে দিচ্ছি। তাহলে বাইরের স্কোয়ারটা এরিয়া হবে এল প্লাস 2x ইন্টু বি প্লাস 2x। এটা হচ্ছে বাইরের স্কোয়ারের এরিয়া, মাইনাস ভিতরকার স্কোয়ারের এরিয়া মানে এল বি। তাহলে এই এরিয়াটা কার হলো? এই রাস্তাটার এরিয়া হলো। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার যদি বলে এর পেরিমিটার কত হবে টোটাল, ভেতরকারটার পেরিমিটার কত? 2 ইন্টু এল প্লাস বি। এল প্লাস বি। হ্যাঁ আর বাইরেটার পেরিমিটার হবে 2 ইন্টু এইটা প্লাস এইটা, এল প্লাস, হ্যাঁ এল 2x প্লাস প্লাস টু বি এক্স প্লাস 2x প্লাস বি প্লাস টু বি এক্স, প্লাস। মানে 2 ইন্টু এল প্লাস বি প্লাস 4x। তাহলে টোটাল পেরিমিটার হবে এইটা প্লাস এইটা। দেখ, এটাই করা আছে। বোঝা গেল? ফর্মুলা মনে রাখতে হবে না, কি করে হ্যাঁ আসছে জেনে রাখ, কারণ ওখানে আর এল বি এসব তো থাকবে না, ওখানে ভ্যালু থাকবে, তো তোর এত হ্যাঁ বড় জিনিস আসবেই না। ঠিক আছে? হ্যাঁ এটাই যদি বলে এল আর বি দৈর্ঘ্য প্রস্থের একটা পার্ক আছে, বাইরে দিয়ে না, তুই ভিতর দিয়ে রাস্তা কর এক্স মিটার চওড়া, তাহলে এরিয়া কি হবে? দেখ, বাইরেটার এরিয়া তো এল বি, এটা নিয়ে তো অসুবিধা নেই। ভেতরকারটার দৈর্ঘ্য কি হবে বলতো? এই দৈর্ঘ্যটা কি হবে? দেখ, টোটাল ছিল এল, এখান থেকে এক্স বাদ গেছে, এখান থেকে এক্স বাদ গেছে, তাহলে ভেতরটা হবে এল মাইনাস টু এল এক্স, মাইনাস 2x। হ্যাঁ আর ওটা বি আর মাইনাস 2x। এটা হিসাবে বি মাইনাস টু এক্স। তাহলে ভেতরটার এরিয়া হবে এল মাইনাস টু এক্স ইন্টু বি মাইনাস টু এক্স। তাহলে বাইরের থেকে ভেতর বাদ দিলে আমরা কি পেয়ে যাব? ওই হ্যাঁ এরিয়াটা ভেতরকার পেয়ে যাবো। রাস্তাটা। হ্যাঁ যদি বলে টোটাল পেরিমিটার কত হবে, বাইরের পেরিমিটার হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি, ভেতরকার পেরিমিটার প্লাস হবে 2 ইন্টু 2 এল ইন্টু মাইনাস এল 2x প্লাস প্লাস বি বি মাইনাস। মাইনাস 4x। এই দুটো হ্যাঁ যোগফল। হ্যাঁ ঠিক আছে? আমার হ্যাঁ আশা করি আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ 2Dতে এই ফর্মুলায় শুধু আরেকটু ফর্মুলা আছে, এইটুকু তোরা জানিস, পলিগনের ফর্মুলা।
বাইরের অ্যাঙ্গেলগুলোর যোগফল কত হয়? 360 ডিগ্রি হয়। হ্যাঁ, এটা দেখ। ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর যোগফল হয় n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? n-2 ইন্টু 180 ডিগ্রি যদি সব বাই। ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর যোগফল হয়, তাহলে একটার ভ্যালু হয় কত? বাই n। কোনো পলিগনের নাম্বার অফ ডায়াগোনাল মানে কর্ণের সংখ্যা হয় n ইন্টু n-3/2। সব এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলোর যোগফল 360 ডিগ্রি, তাহলে একটার ভ্যালু কত? 360/n। এইগুলি ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে? আর এটা কাজে খুব একটা আসে না, তবে মনে রাখিস। আমি দেখিনি এগুলোকে কাজে আসতে, ঠিক আছে? এটা কিভাবে বের করছে বলবো। ধর একটা হেক্সাগন দিয়েছে, হেক্সাগন সমান ছখানা তোর ত্রিভুজে ভাগ করে। আমি ধরলাম এর ভ্যালু আর, এটা আর না এ হয়, এটাও এ হয়। তাহলে এই এই যে আর, এই হাইটটা হবে √r² মাইনাস a/2 এর হোল স্কোয়ার। তাহলে এর এরিয়া হবে হাফ ইন্টু এ ইন্টু √r² মাইনাস a/2 এর হোল স্কোয়ার। পরীক্ষা আসবে না এমনি। এরকম কতগুলো ত্রিভুজ আছে? n খানা। তাহলে এর টোটাল এরিয়া হবে n ইন্টু এটা। বোঝা গেল? মনে রাখলে এই ফর্মুলাটা মনে রাখিস, a ইকুয়াল টু হয় n²/4 ইন্টু cot 180/n। এটা মনে রাখতে হবে। মনে রাখিস যে এরিয়ার কোনো পলিগনের এরিয়া হয় n ইন্টু a²/4 ইন্টু cot 1π/n। এখানে n হচ্ছে নাম্বার অফ বাহু। পেন্টাগন হলে 5খানা হবে, হেক্সাগন হলে 6 হবে, এরকম। একইভাবে যে জিনিসটা আমরা এখনই করলাম, যদি একটা রেগুলার হেক্সাগন হয়, এইটা এইটা সবগুলো তো সমান হবে, তার মানে এই কোণগুলো কত? 60 ডিগ্রি করে হবে, ঠিক আছে? তাহলে এর যে ভ্যালু হবে, এই ভ্যালু আর এই ভ্যালু এগুলো সব সমান হবে, কারণ এগুলো সমবাহু ত্রিভুজ হবে। এবার বলছে একটার ক্ষেত্রফল বার করলে গুণ করে দিলেই হবে। হ্যাঁ, বলছে রেডিয়াস অফ ইন সার্কেল। ইন সার্কেলের রেডিয়াস কত? ইন সার্কেল যেই হোক এইরকম ভেতর দিয়ে টাচ করবে, যদি টাচ করে তাহলে এইটাই এর রেডিয়াস হবে। তাহলে এই রেডিয়াসটা কি? এই ত্রিভুজটার উচ্চতা না? তাহলে এই উচ্চতা কত? √3/2 ইন্টু এ। তা বলছে রেডিয়াস অফ ইন সার্কেল হেক্সাগনের ক্ষেত্রে কি হয়? ওই যে ত্রিভুজটা হয় ভেতরে, ত্রিভুজটার হাইট হয়। বোঝা গেল? হ্যাঁ, বুঝি। এর এরিয়া কি হবে? এই একটা ত্রিভুজের এরিয়াকে 6 দিয়ে গুণ করলেই পাওয়া যাবে। এর এরিয়া হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। একে 6 দিয়ে গুণ কর, যেটা বেরোবে সেটাই হচ্ছে একটা হেক্সাগনের এরিয়া, ঠিক আছে? এটা মনে রাখবি। এরিয়া অফ অক্টাগন, অক্টাগনের এরিয়া হয় √2 ইন্টু √2 প্লাস 1 ইন্টু এ স্কোয়ার, 2 ইন্টু √2 প্লাস 1 ইন্টু এ স্কোয়ার। এটা এরিয়া অক্টাগন। অক্টাগনের এরিয়া হয় 2 ইন্টু √2 প্লাস ইন্টু এ স্কোয়ার। এটা মনে রাখিস। তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বুঝতেই পারছিস। সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ হেরোজ ফর্মুলা ব্যবহার করে এর এরিয়া বের করতে পারি। এর এরিয়া সমান হয় এস হচ্ছে 4টে বাহুর যোগফল বাই 2, তাহলে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ইন্টু s মাইনাস d করলে এর আমরা বের করতে পারি এর এরিয়া। বোঝা গেল? আর এটা তোরা জানিস যে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে আরো দুটো জিনিস দেওয়া আছে। বলছে এই শেডেড পোর্শনটার এরিয়া কত হবে? একটা স্কোয়ারের ভিতরে একটা সার্কেল টানা হয়েছে,
আচ্ছা, শেডেড পোর্শনটার এরিয়া কী হবে? স্কোয়ারের এরিয়া মাইনাস সার্কেলের এরিয়া, তাই তো? স্কোয়ারের সার্কেলের আমি ধরলাম যে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে স্কোয়ারের এরিয়া কত? স্কোয়ার মাইনাস এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই সার্কেলটার রেডিয়াস কত? এ বাই টু, তাহলে হাফ এই হবে, দেখো হ্যাঁ। পাই ইন্টু আর স্কোয়ার মানে এ স্কোয়ার বাই ফোর। আর বাই এ বাই ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে? এর ফর্মুলা হ্যাঁ, কিছু মনে বুঝতে রাখতে হবে না, এটুকু মনে রাখবি তাহলে হবে। যদি এটা এইভাবে থাকে তাহলে এটা কিভাবে পাবো? দেখ, টোটাল এরিয়া স্কোয়ার মাইনাস এইগুলো দেখ একটা সার্কেলের পার্ট, একের চার অংশ। তাহলে এই একের চার অংশ চারখানা নিলে, চারখানা নয়, একটা একের চার অংশের এর রেডিয়াস কত? এ বাই টু, তাহলে এর এরিয়া হচ্ছে পাই ইন্টু টোটাল সার্কেলটা। এটা যদি টোটাল সার্কেল থাকতো এর এরিয়া হতো পাই ইন্টু এ স্কোয়ার বাই ফোর, কিন্তু এখানে আমার কি এর একের চার অংশই আছে, তাহলে টোটালটা নিলে তো হবে না, এর একের চার অংশ। এরকম কটা আছে? চারটে আছে, তাহলে ইন্টু চার, তার মানে পাই স্কোয়ার বাই ফোর। তাহলে এখানেও আমার সেই ফর্মুলা হবে পাই স্কোয়ার বাই ফোর। বুঝতে পারলে? দুটো ফর্মুলা এক, দেখতে আলাদা, তাই দুটো ক্ষেত্রেই দেখ, এখানেও একটা সার্কেলকে বাদ দিলাম, এখানকেও একটা সার্কেলকে বাদ দিলাম, সার্কেলটা এখানে চারটে অংশে ডিভাইড হয়ে আছে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে সেরকম কিছু নেই, ওই সাকসেসিভলি যদি x% y% বাড়ায় তাহলে টোটাল কত বাড়বে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হ্যাঁ এক্স ওয়াই বাই একশো, এগুলো। ঠিক আছে, এইবার তোরা পুরো লেভেল ওয়ানটা করে ফেল। ঠিক আছে, দেখ এখানে বলে দিয়েছে মৈনাক, দেখ বুঝতে পারবি। ইন এ রম্বস দ্য লেন্থ অফ টু ডায়াগোনাল, দুখানা ডায়াগোনালের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এরিয়া কি হয়? হাফ ইন্টু ডি ওয়ান ডি টু, অঙ্ক হয়ে গেল। আচ্ছা, না বলছে সাইড অফ রম্বস, এটা বলছে চারের চার টোটাল, তার মানে উপরটা চারের দুই আর এটা তিনের দুই। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারলাম না, এটা মানে সাইড বলছে অফ। একটা রম্বসের দুটো ডায়াগোনাল 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, এটা একটা রম্বস ও না আঁকলাম। না, হ্যাঁ প্রথমটা বুঝতে এটা পেরেছি, প্রথমটা এটা পরেরটা 4, হচ্ছে। এটা 3, তাহলে আমি এই দেখ এখানে তো এটা 90 ডিগ্রিতে টাচ করে, আমাকে এইটা বের করতে হ্যাঁ হবে। এইটুকু কত? চারের দুই, এইটুকু তিনের দুই, হ্যাঁ এটা কত? এটা কিভাবে করতে পারি? এটা ধর ধরলাম এ স্কোয়ার সমান রুট ওভার চারের দুই স্কোয়ার প্লাস তিনের দুই স্কোয়ার, এরকম করবি। আমি এমনি বলে দিচ্ছি কীভাবে করবি। দেখ, 4, 3 আর 5 এরা হ্যাঁ, কি? ট্রিপলেট। ট্রিপলেট। তাহলে এখানে চারের দুই করেছি, এখানে তিনের দুই করেছি, তাহলে এটা পাঁচের পাঁচের দুই দিক। হবে। ঠিক আছে, তো লেভেল ওয়ানটা সম্পূর্ণ করার চেষ্টা কর। অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে, যেগুলো হবে না আমি করাবো। ঠিক আছে, ঠিক লেভেল আছে, ওয়ান কি লেভেল টুও ঠিক আছে, চেষ্টা কর। আমরা যে ফর্মুলাগুলো শিখলাম সব এই ফর্মুলার উপর বেস করে অঙ্ক আছে। ঠিক আছে, নিজেরা চেষ্টা কর, তারপরে তো আমি আছি। শেষ হয়ে ঠিক গেলে আছে, আমাকে বলবি। লেভেল ওয়ান আর লেভেল টু যেগুলো পারবি করে নে, তারপরে যেগুলো বাকি থাকবে সেগুলো আমি করাবো। ঠিক আছে, যারা যারা করবে ঠিক পরে আছে, ভিডিও দেখে নেবে, যারা যারা সবাই যেন লেভেল ওয়ান আর লেভেল টু সবগুলো করার পর যেগুলো অসুবিধা হবে সেগুলো আমি করাবো। হয়ে গেলে আমাকে বলিস। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।